আজকে কি একটা মেয়ে আসবে না? না, দেখি আর কিছুক্ষণ পর ঘর যাবো। এই সময় আবার কে ফোন করলো কে জানে। হ্যালো, বল। কোথায় আছিস? মাল খেতে যাবি না? না না, এখন একটু বিজি আছি, বুঝলি, রাখ এখন। কেন বে, কি কাজ করছিস? ওইসব কাজ ফাজ ছাড়, মাল খেতে যা ভাই। তোকে সকাল থেকে ফোন করলাম, সকালে ফোনে পেলুম না। রাখ এখন, রাখ, একটু বিজি আছি। কোথায় আছিস? স্কুল করে মেয়ে দেখতে এসেছি। ভালোই দিচ্ছিস একা একা। তা কি করবো, তা তোকে ফোন করলাম, তুললি না। ঠিক আছে লে, তুমি দেখ। রাখছি, রাখ। এই অসভ্য ছেলে, তুমি আমায় দেখে সিটি মারলে কেন? তোমার ঘরে মা বোন নেই? এই দেখো, আমি সিটি মেরেছি, এখানে মা বোন কেন ডাকছো? যাই বলো তাই বলো, তোমাকে হ্যাপি লাগছে? ছি, অসভ্য ছেলে কোথাকার। না, ঘর যাই, আসবে বলে মনে হচ্ছে না। আরে বাস, এত সুন্দর মেয়ে, এই মেয়ে যদি আমার জীবনে আসে, আমার লাইফটা তো পুরো সেট হয়ে যাবে। না, বিয়ে করে যদি সংসার করতে হয় তাহলে এর সাথেই করবো। না, ওকে ধরতে হবে। আই লাভ ইউ। তোমাকে ছেড়ে আমি কিনি। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমায় বিয়ে করবে? আমি তোমায় জানি না, চিনি। হঠাৎ করে আমার হাত ধরে কেন বলছো আমাকে ভালোবাসো? ভালোবাসা একটা কালো বিড়ালের মতো, যেটাকে তুমি একটা অন্ধকার ঘরে খুঁজছো, সেটা তো সেইখানে নেই ভালোবাসা। তুমি তো খুব সুন্দর কবিতা বলতে জানো। আই লাইক ইট। ওই জন্য তো তোমাকে বলছি আমাকে বিয়েটা করে নাও। ঠিক আছে, তাহলে আমি এখন বলছি, উত্তরটা দিয়ে যাও। না, আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না আমার উত্তরটা পাচ্ছি। তুমি সারা জীবন এখানে দাঁড়িয়ে থাকলেও আমার একটাই উত্তর, না না না। এখন তো হয়ে গেল, এখনো বেরিয়ে এলো না। কখন বেরিয়ে আসবে কি জানি। তবে যাই হোক, ওই মেয়েকেই আমার চাই। আরে তুমি এখনো কে এখানে দাঁড়িয়ে আছো? তুমি কি পাগল? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। তুমি কেন বোঝো না? আমার বাবাকে তুমি চেনো না। আমার বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে জানে রাখবে না। আমার যা হয় হবে, শুধু তোমাকেই যাই। ফালতু খ্যাপামি করো না, আমি এখন আসছি। দেখো, এরকম করো না। তুমি কেন আমার পেছন পেছন আসছো? নামটা হলো আমার রাজীব চৌধুরী, তুই মাইয়া আমার সাথে করিস না ইয়ারি। নামটা হলো আমার রাজীব চৌধুরী, তুই মাইয়া আমার সাথে করিস না ইয়ারি। তোকে দেখে আমি পাগল হয়ে গেছি, মন যে পিতায় আমার। তোকে হেপি লেগেছে, তোকে দারুণ লেগেছে, তোকে হেপি লেগেছে, তোকে দারুণ লেগেছে, তোকে হেপি লেগেছে, তোকে দারুণ লেগেছে, তোকে হেপি লেগেছে, তোকে দারুণ লেগেছে। ছেলে আমি শিলচরিয়া কি যে করি কাম, এলাকার পোলামাইয়ার কাছে শুইনো আমার নাম। ছেলে আমি সহজ সরল, জানে যে সবাই, দাগ থাকতে পারে চাঁদের গায়ে আমার মনে নাই। তোমার কি লাগবো খুইলা বলো সুন্দরী মাইয়া, আমি আছি তাই না দিমু দূর দেশে যাইয়া। আকাশেরই চাঁদ যেমন রাতে দেয় আলো, তেমনি বন্ধু তোরে দেখলে লাগে অনেক ভালো। দিন দুপুরে স্বপ্ন দেখি বন্ধু তোরে নিয়া, স্বপ্নের মাঝে আমি দেখি করছি তোরে বিয়া। কত ভালোবাসি তোরে বোঝস না কেন তুই মরে, বুঝাই আমি তোরে কি করে। তোকে হেপি লেগেছে, তোকে দারুণ লেগেছে, তোকে হেপি লেগেছে, তোকে দারুণ লেগেছে, তোকে হেপি লেগেছে, তোকে দারুণ লেগেছে, তোকে হেপি লেগেছে, তোকে দারুণ লেগেছে।
রাজিদ চৌধুরী, তুই মাইয়া আমার সাথে করিস না ইয়ারি। নামটা হলো আমার রাজিদ চৌধুরী, তুই মাইয়া আমার সাথে করিস না ইয়ারি। তোকে দেখে আমি পাগল হয়ে গেছি, মন যে বিদায় আমার। তোকে হেভি লেগেছে, তোকে দারুণ লেগেছে, তোকে হেভি লেগেছে, তোকে দারুণ লেগেছে, তোকে হেভি লেগেছে, তোকে দারুণ লেগেছে, তোকে হেভি লেগেছে, তোকে দারুণ লেগেছে। আমি জানতাম যে আমার ভালোবাসার জোর আছে। তাই তোমার ভালোবাসার এত জোর আছে, হাতটা সারা জীবন ধরে থাকতে পারবে তো? কোনোদিন ছেড়ে দিবে না তো? এই দুনিয়া পাল্টে যাবে, সব মানুষ চেঞ্জ হয়ে যাবে, তবুও তোমার আমার ভালোবাসা এক রকমের থাকবে। ঠিক আছে চলো তাহলে ওই দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো। না না তাই চলো। তোমার বাড়ির ব্যাপারে কিছু বলো, তোমার বাবা কি করে? আমার বাবা একটা বড় গুন্ডা, আমি ওই জন্যই তোমার সাথে রিলেশনে আসতে চাইছিলাম না। দেখো ভালো, আমি তোমাকেই বেসেছি, তোমার বাবা কি করে না করে আমার ওসব দেখে লাভ নেই, আমি শুধু তোমাকেই চাই। ঠিক আছে চলো তাহলে এখন বাড়ি যাই, আমার বাবা আমায় বকবে। ঠিক আছে চলো, কাল আসবে তো? হ্যাঁ আসবো, তুমিও আসবে তো? তুমি বলেছো, আমি আসবো না? আচ্ছা তোমার একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমার নম্বরটা দাও। তোমার ফোনটা দাও। অর্ডার করবে না, আমার মা আমার পাশে ঘুমায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওই দেখো বাস চলে এসছে। ওকে এখন আসছি, বাই। নিজের ভালোবাসাকে কখনো পায়ে করতে নেই। তাহলে কি বলছো? আই এম কামিং, ইউর ওয়েটিং। ওকে আসছি। নটা বেজে গেল, এখনো আসার নাম নিচ্ছে না, কখন আসবে কি জানি। তবে আসুক, আজকে আমিও কথা বলবো না, ওই তো আসছে, আমিও আজকে কথা বলবো। সরি জান, আসতে দেরি হয়ে গিয়েছে, এরকম ভুল কখনো হবে না। না না তুমি ভুল করেছো, তাহলে কি তুমি দুপুর একটাই আসতে পারতে? এইবারের মতন মাফ করে দাও, আর কখনো এরকম ভুল করবো না। চলো আজকে গলসি পার্ক থেকে ঘুরে আসি। কি সত্যি? কিন্তু বাবা যদি জানতে পারে, তাহলে তো বাবা আমাদের দুজনকে আস্ত রাখবে না। আরে খেপি, আমি আছি না তোমার পাশে, চলো এখন। ঠিক আছে চলো। হ্যাঁ চলো, এদিকে হেঁটে চলে যাই। ঠিক আছে চলো। ওই শোনো না, আমি ফুচকা খাবো। ফুচকা খেলে পেট খারাপ হবে তো? আমি খাবো খাবো খাবো। আচ্ছা বাবা চলো। কাকু বেশি করে ঝাল দিবে। আরে শালা, এটা তো কেষ্টকাল মেয়ে, এখানে কি করছে? মিন্টু দাদাবাবুকে ফোনটা লাগাই। দাদাবাবু চলো এবার পার্কে থেকে ঘুরে আসি। চলো। জানো আমি এত খুশি,
দাঁড়াও, আমি টিকিটটা কেটে নিয়ে আসি। দাদু দুটো টিকিট দাও তো। কত লাগবে? 50 টাকা। 50 টাকা করে দাও। চলো ভেতরে যে বসি এই সময়। ঠিক আছে চলো। চলো ওখানে গিয়ে বসি। চলো। আবার যা ফোন করলো মারা এই সময়। হ্যাঁ বল রে। কোথায় আছি রে? এই তো ভাই, তো ভাবিকে নিয়ে একটু পার্কে বেড়াতে এসেছি। আমি যাবো ভাই, যাবো। হ্যাঁ চলে আয়, এখন আমি রাখছি। চলো এখানি বসি তাহলে। ঠিক আছে চলো। জানো তো দাদা, তোকে স্কুল প্রাইভেটে এর জন্য পাঠান, আজ থেকে সব বন্ধ। দাদা, এরকম কিছু নয়, আমি তোমার বোনকে খুব ভালোবাসি। বে তোর কেন দাঁড়াচ্ছিস, মার শালাকে। না দাদা, ওকে তুমি ছেড়ে দাও। চল দিকে চল দাদা, ওকে মেরো না। দাদা ওকে মেরো না দাদা, ওকে মারতে বারণ করো। না তুই চুপ কর, চল ঘর চল চল। দাদা ওকে ছেড়ে দাও, দাদা ওকে আমার কাছে যেতে দাও, আমাকে ওর কাছে যেতে দাও দাদা। ওই রে মারা, এখানে তো আসতে বললো বে। এই রে মারা, রাজ নিচি বইটা এখানে কেন শুয়ে আছে বে? যাই তো। রাজ তোর কি হলো? রাজ, রাজ, এ রাজ তোর কি হলো? কেউ আসছে